সত্যনারায়ণ আসলে কি? কলিযুগে সত্য পূজা অর্থাৎ সত্যদেবের পূজা বিশেষ ফলপ্রদ হবে। পীর শব্দটা এলো কোত্থেকে? পীর তো আমরা জানি একটা বিশেষ জাতির বিশেষ ধর্মের লোকেদের কথা। আকবর মহান রাজা, এরা যতই মহানত্ব দেখানো হোক, আদতে কিন্তু এরা খুব মহান ছিলেন না। বঙ্গদেশে সেইখানে ধর্ম আচরণ বা ধর্মাচরণ এক তলানিতে এসে ঠেকেছিল। সত্যনারায়ণ পূজার যে বিশেষ প্রচার এই সময় থেকে বঙ্গে শুরু হয়েছে। ওটা কোনো হিন্দু ব্রত কথা নাকি কোনো মুসলিম কোনো সাহিত্য পড়ছি হতে পারে, কোনোদিন বেদ আর কোরআন এক হতে, বেদ অপৌরসেও বা যে ওদের সকালবেলা করতে হয়, এটাই সব থেকে বড় ভুল ধারণা। নমস্কার, মাইথোলজি বাই ভেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের স্বাগত। আচ্ছা, আজকের এপিসোডে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই পডকাস্টটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই পডকাস্টে আমরা আলোচনা করব সত্যনারায়ণ পুজো নিয়ে। সত্যনারায়ণ পুজোর নিয়ম শুধু বলবো না, সত্যনারায়ণ পুজোতে আপনি প্রতিদিন আমরা যে অসংখ্য ভুলগুলো করি, এবং সত্যনারায়ণ মানেটা কি, সত্যনারায়ণ আর সত্যপীর হিন্দু আর মুসলিমদের পুজো, এটা ব্রত, এটা যদি ভেবে থাকেন তাহলে এই পডকাস্টটা অবশ্যই আপনার জন্য, কারণ অনেকগুলো ভুল ভাঙানোর জন্যই আজকের এই পডকাস্ট। চলুন শুরু করি আজকের পডকাস্ট। আজকে আমার পডকাস্টে আমি একজন বিশেষ গেস্টকে নিয়ে এসেছি, যাকে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন, ভীষণ রকম ভাইরাল তার কন্টেন্ট। আমার সঙ্গে এসেছেন শাস্ত্র বিশেষজ্ঞ এবং পৌরোহিত্য কর্মের সঙ্গে জড়িত অত্যন্ত বিখ্যাত নতুন প্রজন্মের একজন মানুষ, শ্রী দেবোত্তম ঘোষাল। নমস্কার, স্বাগত। নমস্কার। আমার প্রথম প্রশ্ন, সত্যনারায়ণ আসলে কে? তিনি কি বিষ্ণুর রূপ? হ্যাঁ, সত্যনারায়ণ অ্যাকচুয়ালি বিষ্ণুরই রূপ। কলিযুগে বিষ্ণুর একটি বিশেষ রূপ পূজা হচ্ছে, সেটা স্কন্দ পুরাণের আবন্তীয় খণ্ডের রেবাখণ্ডের মধ্যে বিশেষভাবে বর্ণিত। এবার সেখানেই বলা হচ্ছে যে বিশেষত কলিযুগে সত্য পূজা মহাফলা, অর্থাৎ কলিযুগে সত্য পূজা অর্থাৎ সত্যদেবের পূজা, একে সত্যনারায়ণই বলা যেতে পারে, এটা কলিযুগে বিশেষ ফলপ্রদ হবে। হ্যাঁ, তো এটা অবশ্যই বিষ্ণুরই রূপ। আমার আপনার কাছে পরের প্রশ্ন, সত্যনারায়ণ পুজোটা আমি যেমন আমার ছোটবেলায় শুনেছি, আমার মারাও তার আগে শুনেছি, কিন্তু এটা কত দিনের পুজো সেটা সম্পর্কে কেউই কিন্তু প্রশ্ন করেছি যখন বলতে পারেনি। সত্যনারায়ণের হিস্ট্রি যদি আমরা দেখি, কত বছরের পুরনো এটা? দেখুন, সত্যনারায়ণ প্রথমত বুঝতে হবে, ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যেখানে বিভিন্নভাবে বিভিন্ন নিয়মে আলাদা আলাদা রীতিমতো সত্যনারায়ণ পুজো হয় না, এরকম ভারতবর্ষের কোনো জায়গা নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হয়, তার মধ্যে সব থেকে বিকৃত হয় হচ্ছে বাংলাতে। এটা আমি বলতে বাধ্য হবে, সব থেকে বিকৃত যদি কিছু হয় সেটা হয় বাংলাতে। পরে আসছি সেটা। প্রথমত বলি, ভারতবর্ষের সর্বত, যেহেতু আমি এক্ষুনি বললাম যে স্কন্দ পুরাণ হচ্ছে আমাদের মহাপুরাণগুলোর মধ্যে সব থেকে বৃহত্তম পুরাণ। তার মধ্যে আবন্তীয় খণ্ড, তার মধ্যে রেওয়াখণ্ড, তার মধ্যে 236 সম্ভবত, আমার ঠিক অধ্যায় সংখ্যাটা খেয়াল নেই, তবে 236ই হবে সম্ভবত। তো সেইখানে হচ্ছে এই সত্যদেবের যে পূজা, সেই সম্পর্কে বিস্তৃত বিবরণ পাওয়া যায়। এবার তারপরে আরও আছে, এইখান থেকেই সত্যনারায়ণ পূজার শুরুয়াতটা মূলত ব্রত পূজা। এবার কবে থেকে শুরু হয়েছে ওরকমভাবে তো বলা সম্ভবপর নয়, কারণ পৌরাণিক যুগের কথাবার্তা বা পৌরাণিক কথা, তো সুতরাং সব খুব স্বাভাবিকভাবেই খুব পুরানো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আরেকটাও বিষয় আছে যে এক এক জায়গায় যেহেতু এক এক রকম পূজা পদ্ধতির প্রচলন, তো কোন দেশে কোন সময় সেটা হয়েছে সেটা প্রায় অসম্ভব হয়ে পড়ে বলা। কিন্তু বলতে পারেন যে বাংলার তরফ থেকে যদি বলি যে বাংলায় কীরকমভাবে এই সত্যনারায়ণের প্রচার প্রসার ঘটল, প্রথমত বলবো বাংলায় যে সত্যনারায়ণ পূজা হয় সেটা কিন্তু বেশ মিশ্রিত। আমরা দেখবেন কথায় কথায় সত্যপীর বলি, সত্যনারায়ণ তো বলি, তার সঙ্গে বলি হচ্ছে সত্যপীর। পীর শব্দটা এলো কোত্থেকে? পীর তো আমরা জানি একটা বিশেষ জাতির বিশেষ ধর্মের লোকেদের কথা, বা এটা উপাস্য। তো পীর শব্দটা আমার সাথে এই সত্যনারায়ণের সঙ্গে জুড়লো কেন? সত্য আবার এদিকে পীর, এটা আবার কি জিনিস? মূলত মুঘল শাসনকালে যখন মুঘলদের অত্যাচারে হিন্দু ধর্মের, যতই বড় করে দেখানো হোক এদেরকে যে আকবর মহান রাজা, হ্যানা ঢাকা,
হ্যাঁ, এরা যতই মহানত্ব দেখানো হোক, আদতে কিন্তু এরা খুব মহান ছিলেন না। যতটাই ইতিহাস বইতে পড়ানো হয় বেশিরভাগটাই মানে বড় করে দেখানো, বিকৃত করা। যাই হোক, কিন্তু এই যে হিন্দুরা যারা আমাদের মানে হিন্দু ছিলেন বিশেষত বঙ্গদেশে, সেইখানে ধর্ম আচরণ বা ধর্মাচরণ এক মানে তলানিতে এসে ঠেকেছিল। তার বিবরণ, তার ইতিহাস আমরা এখান থেকে, যে মঙ্গল কাব্যের যখন যুগ এলো, সেটাও তো মধ্যযুগ, সেটাও তো এক প্রকার হিন্দু ধর্মের একদম কালো যুগ বলা হয়ে থাকে। তার জন্য বিভিন্ন ছন্দে ছন্দে পয়ারে শাস্ত্রকে যাতে মানুষ ভুলে না যায়, মানে আমাদের যে হিন্দু শাস্ত্র সেটাকে যাতে ভুলে না যায়, তার জন্য বিভিন্ন মঙ্গল কাব্যের যুগ এলো, পয়ারে ছন্দে। কারণ শিক্ষা তো একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, সংস্কৃত চর্চা শেষ, লুপ্ত হতে বসেছে, মুঘলদের অত্যাচার, মুসলমানদের অত্যাচার বিভিন্ন রকম চলছিল। সেখান থেকে দাঁড়িয়ে মানুষকে যাতে সেই অন্ধকার থেকে তুলে আনা যায়, মঙ্গল কাব্যের আবির্ভাব হয়। চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল, এই মঙ্গল সেই মঙ্গল হলো। সেই রকমই সত্যপীর পূজা বা সত্যনারায়ণ পূজার যে বিশেষ প্রচার এই সময় থেকে বঙ্গে শুরু হয়েছে। আমি সারা ভারতবর্ষের কথা অতটা বলছি না, তবে বাংলার প্রচার এইখান থেকে কিন্তু বেশি। এবার বলবেন সত্যনারায়ণ আর সত্যপীর, আমরা তো ব্রতকথা বিভিন্ন রকম পড়ি, সাধারণত ঠাকুরমশাই এসে ওই একটা বাংলায় পয়ার ছন্দে কিছু একটা পাঠ করে যান, আমি শুনি ওইটুকুই। তার মধ্যে অনেক রকম কথা আমরা শুনতে পাই, যেগুলো আমার অন্তত পড়লে মনে হয় যে ওটা কোনো হিন্দু ব্রতকথা নাকি কোনো মুসলিম মানে কোনো সাহিত্য পড়ছি, সেটা আমার কাছে খুব একটা অস্বাভাবিক মনে হয়। যে এটা কি আদতে কোনো হিন্দু শাস্ত্র বা হিন্দু ব্রতকথা নাকি কোনো মুসলমানের কোনো কাব্য। আমি উদাহরণ দিচ্ছি, একটি প্রচলিত ব্রতকথা আছে শঙ্করাচার্যের ব্রতকথা। এবার হ্যাঁ, সত্যি সত্যনারায়ণের ওপর শঙ্করাচার্যের একটি ব্রতকথা ঠিকই আছে, কিন্তু সেটি সম্পূর্ণ সংস্কৃতে। শঙ্করাচার্য, আদিগুরু যিনি শঙ্করাচার্য, তেনার খেয়ে দিয়ে কোনো কাজ পড়েনি, তিনি বাংলায় পয়ারে বসে লিখবেন। হ্যাঁ, যে দক্ষিণের লোক ছিলেন, বারাণসীতে বেশিরভাগ সময়টা কাটিয়েছেন, তার খেয়ে দিয়ে কাজ ছিল না বাংলায় পয়ার ছন্দে বসে বসে ওই সত্যনারায়ণের পাঁচালি লিখবেন। ঠিক আছে, সেটা নয়। প্রথমত ওইখানে যে যে শব্দগুলোর ব্যবহার হয়, এই শঙ্করাচার্যের ব্রতকথা এই কথাটার সঙ্গেই আমার প্রথম বিরোধিতা। যে শঙ্করাচার্য বলতে কে? আদিগুরু শঙ্করাচার্যের কথা বলছেন? কারণ শঙ্করাচার্য একটা পদ, যিনি আদিগুরু শঙ্করাচার্য ছিলেন তিনি তো ছিলেন, তারপরে সেটা পদে পরিণত হয়েছে। সারা ভারতে 4 জন শঙ্করাচার্য আছেন, প্রত্যেকেই শঙ্করাচার্য। তাহলে কে লিখলো? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে তারা তো বেশিরভাগই অবাঙালি, কেউ বাংলা ভাষাভাষীর আজ পর্যন্ত শঙ্করাচার্য হয়েছে বলে আমার জানা নেই। হ্যাঁ, তো তাহলে যদি সেটাই হয়, তাহলে তারা খেয়ে দিয়ে কাজ পড়ে সেটা বাংলায় বসে পয়ার করবে? যদি বলেন যে সেটার শঙ্করাচার্য যে অনুবাদ মানে ব্রতকথা লিখেছিলেন সেটারই অনুবাদ একটা বাংলায় করা হয়েছে, যদি সেটাকেও মেনে নিই, তাহলে একটা লাইন বলছি, আপনি দুটো লাইন বলে বুঝতে পারবেন। ওই শঙ্করাচার্যের ব্রতকথায় বলছে, বেদ আর কোরআন বুঝিয়া দেখো এক, জগতে নাহিক দুই, শুনো পরত এক। বেদ আর কোরআন নাকি সমান, এটা ওই শঙ্করাচার্যের ব্রতকথা। বিভিন্ন পাঠান্তর আছে, আমি সেদিকে যাচ্ছি না। যেটাকে শঙ্করাচার্য লিখেছেন বলে বলা হয়। হ্যাঁ, বেদ আর কোরআন বুঝিয়া দেখো এক। কেন এক হবে? হতে পারে কোনোদিন বেদ আর কোরআন এক হতে? বেদ অপৌরসেয় বাক্য, যেটা কোনোদিন লিখে যায়নি। কোরআন কি অপৌরসেয় নাকি? এই গেল। তারপরে একটা লাইন আছে, যেই পীর সেই তো জানিও নারায়ণ। ইভেন গল্পটা খানিকটা এইরকম, যে এক দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষা করে একদিন কিছু পায়নি, তো সে কাঁদছিল, তখন নারায়ণ নাকি তাকে পীর বেশে দেখা দিয়েছিলেন। একজন মুসলিম পীর, তিনি সেই রূপে নাকি নারায়ণ দেখা দিয়েছিলেন। যখন নারায়ণ বলেন যে তুমি যাও গিয়ে সত্য পীর পূজা করো, পুজো সত্য পীর পূজা করো, তাহলে তোমার দুঃখ দূরে যাবে। তো তখন সেই দরিদ্র ব্রাহ্মণ বলে, নিত্য পূজি শালগ্রাম শিলা, তথাপি না যায় দুঃখ বিধি যা লিখিলা, তথাপি ভরসা মাত্র আছে এক মনে, পরকালে নিস্তার করিবে নারায়ণে, তাহারে ছাড়িয়া কেন পীরেরে ভজিব, যবন আচার করি নরকে মজিব। এরকমভাবে ব্রাহ্মণ বলছে যে আমি নারায়ণ পুজো করি, শালগ্রাম পুজো করি, আমি কেন পীরকে বোঝাব? তখন নাকি সেই পীর রূপী নারায়ণ বলছেন, যেই পীর সেই তো জানিও নারায়ণ। পীর আর নারায়ণ কি করে সেম হয়? নারায়ণ আদি অনন্ত, সৃষ্টির আগে থেকে তার অস্তিত্ব, তিনি পীরের সমতুল্য, এটা কি করে সম্ভব?
শেষের দিকে এসে বলা হচ্ছে যে আমেন আমেন বলে হয়ে হৃষ্টচ্যুত এত দূরে সাঙ্গ সত্যনারায়ণ গীত। আমেন আমেন কেন বলবো? এটা কি আমার প্রার্থনার জায়গা? প্রথমত নয়। আমেন আমেন কারা বলে? বিশেষ ধর্মীয় লোকেরা বলে। আমি কেন আমেন আমেন বলতে হবে আমার সত্যনারায়ণের পুজোতে? দ্বিতীয় জায়গায় আসি, যে আমি কয়েকটা উদ্ধৃতি দিচ্ছি। শ্রীযুক্ত রজনীকান্ত চক্রবর্তী মহাশয়, তার গৌড়ের ইতিহাস নামক একটা বই আছে, সেখানে দ্বিতীয় খণ্ডে এক জায়গায় লিখছেন যে রাজা গণেশ, যার হচ্ছে রাজত্বকাল 1405 থেকে 1414 সাল, মুসলমানদের ইতিহাসে যিনি কংস নামে পরিচিত, হিন্দু এবং মুসলিম দিওকে এক মতাবলম্বী করার জন্য সত্যপীরের সিন্নি প্রচলিত করেন। প্রথমত সিন্নি একটা ফার্সি শব্দ, যেটা হচ্ছে সত্যনারায়ণ পুজোর মূলত সিন্নি দেওয়া হয়। আমরা বলি সিন্নি মাখা, কলা দিয়ে, দুধ দিয়ে। আমাদের না, সিন্নি প্রথমত একটা ফার্সি শব্দ, আর এই সিন্নি ব্যাপারটাই এসছে হচ্ছে ওই পীরতলা থেকে, মানে ফিরনি। হ্যাঁ, দেখবেন পীরতলায় গেলে শুক্রবার করে বা মসজিদে গেলে এই ধরনের প্রসাদ দেওয়া হয়, বেশ লতে যে জিনিসটা হয় একটা। তো তিনি লিখছেন এই যে যিনি রাজা গণেশ, যিনি মুসলমান ইতিহাসে কংস নামে পরিচিত, তিনি হিন্দু এবং মুসলিমদেরকে এক মতাবলম্বী করার জন্য সত্যপীরের সিন্নি প্রচলিত করেন। এই সত্যপীরের নাম বদলাইয়া পরে হিন্দুরা সত্যনারায়ণ করিয়াছেন। ঠিক আছে, আরো একটা কথা বলি। শ্রীযুক্ত প্রভাষচন্দ্র সেন বিএল মহাশয় তার বগুড়ার ইতিহাস নামক একটা বইয়ে দ্বিতীয় খণ্ডে লিখছেন যে মুসলমান শাসনকালে হিন্দু ও মুসলমানের সদ্ভাব ও সহৃদয়তা প্রতিষ্ঠার জন্য বৈষ্ণবগণের সহায়তায় পাঠান নৃপতি আলাউদ্দিন হোসেন শাহ কর্তৃক মিশ্র দেবতা সত্যনারায়ণ বা সত্যপীরের পূজা প্রচলিত হইয়াছিল। কার জন্য? এই হচ্ছে নাম হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। এই সময় থেকে সত্যপীরের পূজার প্রচলন। ঠিক আছে, তো আমরা এর থেকে খুব ক্লিয়ার হতে পারি যে সত্যপীর পূজা বা সত্যনারায়ণ পূজা এটা শাস্ত্রোক্ত। প্রথমত পীর পূজাটা শাস্ত্রোক্ত নয়, সত্যনারায়ণ পূজাটা শাস্ত্রোক্ত, কিন্তু এই সত্যপীর এটা একটা মিশ্র দেবতা। ওই আলাউদ্দিন হোসেন শাহর সময় থেকে অথবা তার কিছু এদিক ওদিক সময় থেকে আমাদের শাস্ত্রে সত্যনারায়ণ পূজা হ্যাঁ আছে, স্কন্দ পুরাণে আছে, কিন্তু সেখানে এই পীরের কোনো উল্লেখ নাই বা এই শিরনি দেওয়ার কোনো উল্লেখ নাই। এটা অপভ্রংশ এবং মুসলমানদেরকে তোষণ করার জন্য বলা হয়। আরও একটা মিথ আমি কথা বলি, যে সত্যনারায়ণ পূজা করতে গেলে দেখবেন মোকাম পাতা হয়, 5টা মোকাম দেয়। পান পাতে, পান, কলা, সুপারি, টাকা, বাতাসা দেন, অনেকে মিষ্টি দেন, পইতে দেন, ইত্যাদি দেন। অনেকে 5টা দেন, অনেকে একটা করে দেন। তো এই 5টা যে মোকাম সাজানো হয়, এটা কার উদ্দেশ্যে দেওয়া হয়? অনেকেই বলবেন যে 5টাকে দেওয়া হয়, বেশিরভাগ বাঙালি বাড়ির মহিলারা বলতে পারবেন না বা কেউই বলতে পারবে না, বেশিরভাগই ওই দিতে হয় মোকাম, এরকম একটা প্রচলন। কিন্তু এটার নির্দিষ্ট কিছু প্রসেস আছে। প্রথমত এই যে 5টা মোকাম পাতা হলো, এই 5টা মোকামের নির্দিষ্ট দেবতারা আছেন, যাকে বলা হয় পঞ্চায়তন। আদিগুরু শঙ্করাচার্যকৃত যে পঞ্চায়তন দেবতা, গণেশ, সূর্য, বিষ্ণু, শিব, দুর্গা, এই 5 জন হচ্ছে পঞ্চায়তন বা পঞ্চদেবতা নামে খ্যাত। মূল স্মার্ত যারা, এই স্মার্তরা মূলত এই পঞ্চদেবের উপাসনা করে থাকেন। এবার এই সত্যনারায়ণ পূজা করতে গিয়ে এই পঞ্চায়তন দেবতাদের জন্যই এদেরটা দেওয়া হয়ে থাকে, যার মধ্যে হচ্ছে দেখবেন 5 দিকে 5টা সাজানো হয়, 4 দিকে 4টে, মাঝখানে একটা। যেখানে প্রথম বাঁ দিকে যেটা একদম টপ লেফট যেটা দেওয়া হয়, সেটা হচ্ছে শক্তির উদ্দেশ্যে, আর দুর্গা হতে পারেন, তার উদ্দেশ্যে দেওয়া হয়। যেটা টপ রাইটে দেওয়া হয় সেটা শিবের জন্য দেওয়া হয়। বটম লেফটে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে সূর্যকে দেওয়া হয়। বটম রাইটে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে গণেশকে দেওয়া হয়, এবং মাঝখানে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে নারায়ণকে বা বিষ্ণুকে দেওয়া হয়। এই 5টা যে মোকাম, 5টা পঞ্চায়তনের জন্য। এরকম পঞ্চায়তন প্রত্যেক 5 জনের আলাদা আলাদা আছে। আমি এখন যে পঞ্চায়তনটার কথা বললাম, সেই পঞ্চায়তন কিন্তু বিষ্ণুর পঞ্চায়তন। ঠিক আছে, এছাড়াও গণেশ, সূর্য,
শিব, দুর্গা, এদের আলাদা আলাদা পঞ্চায়তন আছে। মানে এই পাঁচজনকে নিয়েই শুধু অবস্থিতিগুলো আলাদা, অবস্থানগুলো আলাদা। ঠিক আছে? তো এই মূল যে 5টা মোকাম এই পঞ্চায়তনের জন্য দেওয়া হয়। কিন্তু অপভ্রংশটা কোথায় হলো জানেন? আমি আরও একটা বইয়ের উদ্ধৃতি দিয়ে আপনাকে বলছি। বইটার নাম হলো সত্যনারায়ণ সেবাই পূজা বাই ডক্টর পুলিনরঞ্জন দাস। ইনি তার ওই গ্রন্থের 34 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে সত্যনারায়ণের সাথে শ্রী সত্যপীরের পূজা করলে তার সঙ্গে তার 5জন পীরকে সম্মান জানাতে হয়। সত্যপীরের পূজা করলে 5জন পীরকে সম্মান জানাতে হয়। তাদের নাম কি? একজন হচ্ছে ইউনুস, দ্বিতীয় হচ্ছেন হৃদ, তৃতীয় হচ্ছেন ইব্রাহিম, 4 হচ্ছেন নূহ এবং 5 হচ্ছেন হযরত মুহাম্মদ। তাহলে মানে ভেবে দেখুন, এই যে আমাদের সত্যনারায়ণের মোকাম পাতা হচ্ছে, আপনারা হয়তো শুনে থাকবেন বাড়িতে মায়েদের মুখে যে 4টে ব্রাহ্মণকে দিয়ে দাও, মাঝখানে একটা পীর তলায় দাও। শুনে থাকবেন হয়তো যে পীর তলা থাকলে পীরের হাতে দিয়ে দেবে। কেন দেব? প্রথম কথা, আমার কেন দেব? আর এদেরকে আমি কেন দিতে যাব? আমার সত্যনারায়ণ পূজা হচ্ছে, আমার দেবতা সত্যনারায়ণ, হ্যাঁ তার অস্তিত্ব আছে, তিনি অখণ্ড বিষ্ণু রূপ, তার কথা স্কন্দ পুরাণে আমি পেয়েছি রেবাখণ্ডের ভিতরে, আমি তার পূজা করব, যথাবিধি পূজা করব। কিন্তু আমি ইউনুস, হৃদ, নূহ, হযরত মুহাম্মদ এদের কেন পূজা করতে যাব? আরও একটা কথা, ইনি যে মিশ্র দেবতা এবং এনাকে নিয়ে যে একটা মানুষের মধ্যে বিচ্ছিরি একটা প্রচলন আছে, তার মানে বিকটতম রূপ প্রকাশ পায়। আমি কোনো ধর্মগুরুকেও ছোট করছি না, না আমি কোনো ধামকে ছোট করছি। আমি জাস্ট আমার পড়াশোনা থেকে একটা কথা যেটা আমার ভালো লাগনি সেইটাকে বলছি। আমি রাম ঠাকুরকে যথেষ্ট শ্রদ্ধা করি, আর অনেকের বাঙালিদের মধ্যে এটা প্রচলন যে সত্যনারায়ণ বলতে বোধহয় রাম ঠাকুরকে বোঝানো হয়, যেহেতু তিনি সত্যনারায়ণ। হ্যাঁ, যিনি বলছেন আমি সত্য, অনেকে না, সত্যনারায়ণ বিষ্ণু। উনি ভাবাবেশে নিজেকে সত্যনারায়ণ বলেন এবং সত্যনারায়ণের প্রচার ওনার থেকে প্রচুর হয়েছে, কিন্তু উনি সত্যনারায়ণ নন, উনি রাম ঠাকুর, উনি একজন গুরুদেব। আমি তাকে শ্রদ্ধা করি, আমার বাড়িতে তার ছবি আছে, পূজা করি তার। কিন্তু উনার যে ধর্মীয় প্রতিষ্ঠান কৈবল্য ধাম, সেই কৈবল্য ধাম থেকে একটা সত্যনারায়ণের পাঁচালি বেরোয়। ঠিক আছে, এবার সেই সত্যনারায়ণের পাঁচালিতে যেটা তিনার মানে ওখানে যেটা লেখা হয় সেটা পড়ে আমি খুব কনফিউজ হয়ে যাই, যেটা আদতে কোনো হিন্দু পাঁচালি কিনা। আমি আপনাকে পড়ে বলছি। বলছে, কোরআন কেতাব আর কলমা সংহতি, সুফি খাঁ পীরের পায়ে প্রচুর প্রণতি, 700 আউলিয়া বন্দি করো জোরে, ফণীন্দ্র নগেন্দ্র ইন্দ্র কাঁপে যার ডরে। মানে হচ্ছে কোরআন কেতাব আর কলমা, কোরআন কেতাব মানে কোরআন বই, কেতাব মানে বই, আর কলমা সংহতি, কলমা পড়া তো জানেন, কলমা পড়তে গিয়ে লোকে মৃত্যুবরণ করছে, ঠিক আছে, না পারলে। তা এই রকম হচ্ছে কলমা পড়তে হবে, তবে গিয়ে সুফি খাঁ পীরের প্রণতি পাওয়া যাবে, আশীর্বাদ পাওয়া যাবে। আচ্ছা, আর কি এই যে পীর বা যিনি পীর, যে সুফি খাঁ পীর, এদের ভয়ে নাকি ফণীন্দ্র নগেন্দ্র ইন্দ্র ভয়ে থরথর করে কাঁপছে। ইন্দ্রকে, ইন্দ্র হচ্ছেন বেদের সব থেকে বেশি স্তুত দেবতা। আমাদের হিন্দু ধর্মের মূল গ্রন্থ বেদ, তাহলে মূল গ্রন্থ বেদে যে দেবতার সব থেকে বেশি স্তুতি পাওয়া যায় তিনি হচ্ছেন ইন্দ্র। এমন কি মানে বলা হয় যে ইয়ঃ পৃথিবীং ব্যাথমানা মদংহদ ইয়ঃ পর্বতান প্রকুপিতা অরণ্যাৎ ইয়ো অন্তরিক্ষম বিমমে বরীয় ইয়ো দদ্যাস্তন্নাৎ সজনাস ইন্দ্রঃ। এটা ঋগ্বেদের একটা সূক্তের জায়গা। তো বলা হচ্ছে যে যিনি এই ব্যথিত শীতল মানে ব্যথিত পৃথিবীকে দৃঢ় করেছিলেন, জলের নিচে নৈমগ্ন ছিল, সর্বত্র জল ছিল, তার মধ্যে বিষ্ণু এতে শেষনাগের ওপর অনন্ত শয্যায় ছিলেন, অনন্ত শয্যায় শায়িত ছিলেন, চারিদিক জলমগ্ন ছিল, কারণ সমুদ্রের ছিল। সেখান থেকে যখন জল কমলো, যখন সৃষ্টি হলো, চারিদিক কাদা কাদা, জল সরে গেলে কাদা হবে, তাহলে ব্যথিত শিথিল পৃথিবী, তাকে শক্ত করলেন, বাসযোগ্য করলেন, এই কে করলেন? ইন্দ্র। তারপরে কি বলছে দেখুন, পর্বতগুলোকে স্থির করলেন তিনি, অন্তরিক্ষ নির্মাণ করলেন এবং আকাশকে স্তম্ভিত করলেন, মানে অকাল বৃষ্টি থেকে আকাশকে স্তম্ভিত করলেন। এরকম বিভিন্ন কথা
যে মানে সোজা কথা এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলেছেন ইন্দ্র, তিনি নাকি এই 5 জন পীরের ভয়ে থর থর করে কাঁপেন। এটা প্রথমত মানা যায় না। আরও একটা এই কৈবল্য ধামেরই কথা বলছি, কি যে মানে যেখান থেকে এই পাঁচালিটা বেরিয়েছে, সেখানে লাস্টের দিকে বলা হচ্ছে, শেষ পাদে বলা হচ্ছে, পূজার দক্ষিণা দেবে হবে না কাতর, ভালো কথা, তবে দয়া করিবেন পীর পয়গম্বর। কলিযুগে সত্যনারায়ণ পুজো এত গুরুত্বপূর্ণ কেন? স্কন্দ পুরাণের আবন্ত্য খণ্ডের রেবা খণ্ডের 236 নম্বর অধ্যায়ের 16তম শ্লোক, একটা পাদে বলা হচ্ছে ভবিষ্যতি কলৌ সত্য ব্রতরূপী সনাতনা। অর্থাৎ কলিযা মানে এই যে কলিকালে সত্যব্রতরূপী এক ব্রতের প্রচলন হবে, যেটা মহাফল প্রদানকারী হবে। এবং গল্পটা এরকম যে এক দরিদ্র ব্রাহ্মণকে শ্রীবিষ্ণু স্বয়ং সত্যনারায়ণ রূপে দেখা দিয়েছিলেন স্কন্দ পুরাণের অনুযায়ী। তো যেহেতু কলিযুগে ভগবান শ্রীবিষ্ণু সত্যনারায়ণ রূপে অবতীর্ণ, তার জন্য সত্যনারায়ণ পূজা কলিযুগে অত্যন্ত বেশি ফলপ্রদানকারী, আর যার জন্যই সত্যনারায়ণ পূজা কলিযুগে এত বেশি প্রচলিত। সত্যনারায়ণ পুজোর প্রচলন আমাদের এখনো ঘরে ঘরে মানে মারাত্মকভাবে আমরা করি, এবং এটাকে শুভ বলা হয়, কিন্তু এটার সঙ্গে এই যে পীরের যে আখ্যান বা ব্যাখ্যাটা, সেটা আমরা আজকে জানলাম। কিন্তু এই পূজা না করলে গৃহীর অমঙ্গল হয়, এমনটাও অনেক সময় শোনা যায়, এটা কি সত্যি? প্রথমত দেখতে হবে যে কি কারণে পূজাটা করা হচ্ছে। পূজা 3 রকমের হয়, একটা হলো গিয়ে নিত্য পূজা, একটা হচ্ছে কাম্য পূজা, একটা হচ্ছে নৈমিত্তিক পূজা, নিত্য নৈমিত্তিক কাম্য। এবার যদি কেউ ধরুন কাম্য পূজা করে, সে তো নির্দিষ্ট একটা কামনার জন্যই পূজাটা করছে, সে যদি সেই কামনাটা পূর্ণ হয়ে যাওয়ার পরে করে বা কামনা পূরণের আগে যদি করে, তাহলে তো তার প্রতিবারে করার প্রয়োজনীয়তা নেই, কারণ তিনি ওই লক্ষ্য নিয়েই করেছিলেন। নিমিত্তক পূজা বা নৈমিত্তিক পূজা, কোনো কিছু নিমিত্ত করা হচ্ছে, তাহলে সেটার ডেলি করার প্রয়োজন নেই। কেউ যদি মনে করেন যে এরকম সংকল্প নেন যে আমি নিত্যই করব, আমি প্রতি মাসেই সত্যনারায়ণ দেবে, এরকম সংকল্প নিলেন, তাহলে তো তাকে করতে হবে। কারণ নিত্য পূজা যদি না করা হয়, বা শুধু পূজা কেন, যে কোনো নিত্যকর্ম করলে ভালো, না করলে পাপ। যেমন দুর্গা পূজা, দুর্গা পূজা নিত্য পূজার আন্ডারে পড়ে। যদিও দুর্গা পূজার নিত্যত্ব, নৈমিকত্ব এবং কাম্যত্ব 3টেই আছে, কিন্তু মূলত দুর্গা পূজা হচ্ছে নিত্য পূজা, মহাপূজা বটে, কিন্তু তার সঙ্গে নিত্য পূজা প্রতি বছর করতে হয়, না করলে অকল্যাণ, করলে অকল্যাণ। সেই রকমই যদি কেউ মনে করেন যে আমি প্রতি মাসে সত্যনারায়ণ দেবো, দিতেই পারেন, কোনো ক্ষতি নেই, কিন্তু এমনটা নয় যে এবছর মানে এই মাসে দিলাম বলে আমাকে পরের মাসে দিতেই হবে বা প্রতি বছর আমাকে করতেই হবে, এটা মিথ। এটা নিয়ে কোনো ব্যাপার নেই। আপনি বিশেষ কামনাতেও করতে পারেন অথবা কোনো এমনিতেও করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই যে না করলে অকল্যাণ হবে, এগুলো হয় না। কিন্তু পূর্ণিমাতে সত্যনারায়ণ পুজো দেওয়া হয়, এটার কানেকশনটা? পূর্ণিমাটা পর্বদিন, যে কোনো পর্বদিনেই হতে পারে, এ নিয়ে আমি আপনাকে, অমাবস্যায় তো হয় না। অমাবস্যায় হয় না ঠিক কথা, কিন্তু শুক্লপক্ষেও অনেক ক্ষেত্রেই হয়। এবং পূর্ণিমার ক্ষেত্রে কেন হয়, এই দিনটাকে বিশেষ করে নারায়ণের তিথি ধরা হয়ে থাকে, ঠিক আছে। পূর্ণিমা সত্যনারায়ণ দেখবেন পঞ্জিকাতেও এটাই দেওয়া থাকে। যদ্যপি যে কোনো, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, সত্যনারায়ণ পূজার দিন আর সময় বলতে গিয়ে বলা হচ্ছে স্কন্দ পুরাণের ওই রেবা খণ্ডের ভিতরেই, যে ইয়স্মিন কস্মিন দিনে মর্ত্য ভক্তি শ্রদ্ধা সমন্বিত সত্যনারায়ণং দেবং যজেত্তুষ্ট নিশামুখে। কি বলছে, যে দিবারাত্র যে কোনো সময়তেই, যে কোনো দিনেই সত্যনারায়ণ পূজা করা যায়, তবে যারা আগে থেকেই বিশেষ কামনা করে বিশেষ পূজা করতে ইচ্ছুক, তারা পঞ্জিকা নির্দিষ্ট শুভ দিনে প্রদোষে পূজার অনুষ্ঠান করবেন। এটা আমার কথা, কিন্তু মূলত কি বলছে, যস্মিন কস্মিন দিনে, যে কোনো দিনে ভক্তি শ্রদ্ধা সমন্বিত হয়ে সত্যনারায়ণ দেবম যজেত্তুষ্ট নিশামুখে। কখন বলছে, নিশামুখে। নিশামুখ মানে প্রদোষকাল, সন্ধ্যেবেলাটাকে বলা হয়। সত্যনারায়ণ পূজা মূলত এটা নিয়ে একটা কনসেপশন আছে যে সত্যনারায়ণ পূজা ওদের সকালবেলা করতে হয়, এটাই সব থেকে বড় ভুল ধারণা। ব্রত পূজা, বিশেষত সত্যনারায়ণ হচ্ছে ব্রত পূজা, হ্যাঁ করলে সকালবেলা করতে পারেন, সেই প্রমাণও দিচ্ছি,
কিন্তু মূলত বিশেষ কামনায় যে সত্যনারায়ণ পুজো করা হয়, পঞ্জিকায় যে নির্দিষ্ট দিন থাকে বিশেষত পূর্ণিমাতে, সেটা দেখবেন লেখা থাকে প্রদোষকালে সত্যনারায়ণ ব্রত। বিশেষত যে কোনো ব্রতই বিশেষত মানে সন্ধ্যাবেলার কাজ, ঠিক আছে? ব্রত পূজা মাত্রই সন্ধ্যাবেলার কাজ। আর ব্রত পূজা মানেই একটা মেয়েদের একটা ইন্টারফিয়ারেন্স এসে যায়। হ্যাঁ, তারপরে ধরুন এই ব্রত কথা সম্বলিত যে পদ্ধতি, এর শাস্ত্রোক্ত পদ্ধতিটা এখানে তো এরকম কিছু নয়, সেখানে ব্রতের কথাটাই সব থেকে মেন। পূজাটা যেমন তেমন হলো হলো, ঠিক আছে, কিন্তু ব্রত কথাটা এখানে মূল। ব্রত কথায় যেটা লেখা আছে সেটাই করতে হবে, এটা ব্রত পূজার মূল থাকে। দ্বিতীয়ত হচ্ছে এই সন্ধ্যাবেলা, প্রদোষ কাল কোনটাকে বলে, মানে সূর্যটা ডুবেছে, হ্যাঁ, অপরাহ্ন গত হয়েছে, প্রদোষ মানে মাঝখানে যে সময়টাই প্রদোষ কালটা, এবং টাইমিংটাও দেওয়া থাকে পঞ্জিকাতে। তাহলে যারা সত্যনারায়ণ সকালে করছেন, তাহলে কি সেটা সত্যনারায়ণ নয়? হ্যাঁ, সত্যনারায়ণ বটে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেই ব্রত হলো না বিষয়টা, সেটা শুধু পূজা হয়েই রয়ে গেল, সেটা শুধু পূজাই হলো, ব্রত পালন হলো না। সিন্নি দিল, পূজা করলো, ঠাকুরমশাই করে আরতি করে হোম করে চলে গেল। প্রথমত ব্রত পূজায় হোম নাই, হোম তো করা, হোম করছে, পূজার অঙ্গীভূত হোম, কারণ হোম একটা স্বতন্ত্র কর্ম। আপনি পূজা করলে হোম নাও করতে পারেন, আবার হোম করলে পূজা নাও করতে পারেন। হোমটা পূজা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র কর্ম। কেউ মনে করলে আমি পূজা করব না, শুধু হোমই করব, করতেই পারে। আবার কেউ মনে করলে আমি হোম করব না, শুধু পুজো করব, করতেই পারে। এমনটা না যে পুজো করলে হোম করতে হবে, হোম করলে পূজা করতে হবে, এমনটা নয়। তাই জন্য সত্যনারায়ণ ব্রত যদি করতে হয়, প্রদোষকাল হচ্ছে সত্যনারায়ণ পূজার মূল সময়। সত্যনারায়ণ পুজোর সঙ্গে কিছু কিছু জিনিস যেন একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেমন কলা গাছ রাখতে হয়, এটা বলা হয়। তার সঙ্গে সঙ্গে একটা ছুরির ব্যবহার, এটা কি মানে আমরা ছুরি ছাড়াও অনেক সময় দেখেছি কাস্তে, এটাও রাখা হয়, মানে আয়রনের ব্যবহার কেন? এটার উত্তর ভবিষ্য পুরাণে আছে। ভবিষ্য পুরাণে একটা মানে বিস্তৃত গল্প, আমি ছোট করে সামারি বলছি। নাম হচ্ছে রাজা চন্দ্রচূড়। তিনি রাজ্যভ্রষ্ট হন, ও ধ্বংস করে, মানে কোনোভাবে রাজ্য থেকে তিনি হেরে যান, হয়তো কোনোভাবে তিনি চলে আসেন। তিনি কাশীতে চলে যান। কাশীতে চলে গিয়ে তিনি সত্যনারায়ণের ব্রত করেন। কাশীতে চলে গিয়ে তিনি সত্যনারায়ণের ব্রত করেন, এবং সে তার ওই ব্রত পূজাতে সন্তুষ্ট হয়ে সত্যনারায়ণ তাকে একটি তলোয়ার উপহার দেন, দিব্য তলোয়ার উপহার দেন। সেই দিব্য তলোয়ার উপহার পেয়ে তিনি সেই রাজ্যে, যেখান থেকে তিনি বিতাড়িত হলেন নিজ রাজ্য থেকে, সেখানে গিয়ে প্রায় তলোয়ার দিয়ে প্রায় 6000-এর বেশি শত্রুকে নিধন করেন, মেরে ফেলেন। দিয়ে আবার স্বরাজ্য ফিরে পান, এবং স্বরাজ্য ফিরে পাওয়ার পরে নর্মদার তীরে সেই রাজা চন্দ্রচূড় সেখানে নর্মদার তীরে গিয়ে ওই তরোয়ালটাকেই সত্যনারায়ণের রূপ বলে পুজো করতে শুরু করেন। আর ঠিক এই সময় থেকেই এই সত্যনারায়ণের বেদির তলায় চন্দ্রহাঁস বলে। চন্দ্রহাঁস কীরকম জিনিস? অর্ধচন্দ্রের মতো দেখতে, মানে যাকে আমরা সোজা কথায় গ্রামীণ ভাষায় হেঁসো বলে থাকি। ধান কাটার সময় হেঁসো দেয় না, এরকম অর্ধচন্দ্রকার মতো, হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন রকম বলে। এছাড়াও সেই থেকে হচ্ছে আমাদের সত্যনারায়ণের পীরের পাশে, মানে যে তক্তা আছে বা যে টুলটা পেতে করছি তার নিচে, হ্যাঁ, বেদিটা, তার নিচে বা তার পাশে একটা ছুরি, বা কিছু না পেলে অন্তত ছুরি, আর না হলে হেসো টাইপের দেওয়ার বিধান পাওয়া যায়। এছাড়াও রামেশ্বরী ব্রতকথা বলে একটি ব্রতকথা প্রচলিত আছে। তো সেখানে একটা ব্যবস্থা পাওয়া যায় যে বেদিতে পাটিবে পীঠ, তাতে দিব্যবাস, তায়ে ছুরি কাঠারি বা খড়গ চন্দ্রহাঁস। মানে হচ্ছে বেদিতে একটা পিঠ পাতা হলো, পিঠের ওপরে কি দেওয়া হলো? দিব্য বাস, মানে একটা সুন্দর কাপড় পাতা হবে। তারপরে তায়ে ছুরি কাটারি, বা নয় ছুরি নয় কাটারি, বা খড়গ অথবা চন্দ্রহাঁস। খড়গ মানে আমরা জানি, ছুরি কাঠারি খড়গ অথবা চন্দ্রহাঁস বা হেঁসো বলা যেতে পারে। এবং তারপরে যে তার চারি তরফে সুচারু চারি তীর, তার মধ্যে অবগত আমি সত্যপীর। এখানেও সেই পীর শব্দের ব্যবহার আছে। যাই হোক, মানে যদি পূজার বিধানটা আপনি জানতে চান, আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই ছুরি রাখার বা হেঁসো রাখার বিধান ওই সেই ভবিষ্য পুরাণের গল্প থেকেই প্রচলিত হয়ে আসছে।
আর যেহেতু আগেও বললাম যে ব্রত পূজা মূলত ব্রত কথা সম্বলিত জিনিসপত্র নিয়েই হবে, সেখানে শাস্ত্রর চেয়েও বড় কথা হচ্ছে ব্রতের যে কথা, সেখানে যেরকম সেটাই সব কিছু। তো সেই অনুযায়ী চন্দ্রহাস বা ছুরি বা যাই কিছু রাখার একটা বিধান পরিলক্ষিত হয়। রইল কথা কলা গাছের। কলা গাছটা এই যে বলছে পীঠ তৈরি করবে, পীঠ বলতে এখানে যজ্ঞ মণ্ডপ। যজ্ঞ বলতে কিন্তু শুধুমাত্র যে হোমযজ্ঞ মানে আগুন জেলে যজ্ঞ তা নয়, যজ্ঞ শব্দের অর্থ যে কোনো হতে পারে, কর্মযজ্ঞ মাত্রেই যজ্ঞ। ধরুন আপনার সঙ্গে আমি কথা বলছি, এই ভিডিওটি প্রকাশ পাবে, এটাও একটা যজ্ঞ, এটা হচ্ছে কর্মযজ্ঞ, এই জন্য আমরা কর্মযজ্ঞ বলি। তা যার জন্য এর পূজা যখন হচ্ছে সেটাও একটা যজ্ঞ, দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করা হচ্ছে, সেটা হুতাশেষ, কারণ যজ্ঞ তো আলটিমেটলি। তো যজ্ঞ এখানে বেদী, এখানে যে বেদীটা প্রস্তুত করা হচ্ছে, যখন আমরা দেখবেন কোনো বড় কাজ করতে যখন দেখবেন, সেখানে গেলে দেখবেন যে হোম বেদী তৈরি করার সময় 4টে বড় বড় নারকেল পাতা চারদিক থেকে এরকম বেদির মতো চারদিকে বেঁধে দেওয়া হয়, মাথার মধ্যে এরকম চূড়া মতো করে দেওয়া হয়, তার পাশে 4টে কলা গাছ দেওয়া হয়। এবার কলা গাছটা দেওয়ার মূল কারণটাই হচ্ছে 4টে যে বেদি বা পিলার দেওয়া হয়, সেটা 4টে পিলারের যেন 4টে প্রতীক। আর তাছাড়াও এই যজ্ঞ বেদি যে নির্মাণ করা হলো তাকে সুশোভিত করা হচ্ছে ওই কলা গাছ দিয়ে। হ্যাঁ, এটা সাধারণত এটা একটা প্রসেসের মধ্যে পড়ে, যেহেতু পীঠ তৈরি করা হচ্ছে, 4টে কলা গাছ দিয়ে ওই পীঠটাকে নির্দিষ্ট করে দেওয়া হলো যে এটা সত্যনারায়ণ পূজার জন্য এটার পীঠ প্রস্তুত করা হলো। এই জন্য কলা গাছের ব্যবহার, চারদিকে 4টে বেদির, এবং দ্বার ঘটে যে কলা গাছ আছে সে তো আছেই, সেটা ছেড়ে দিলাম, পীঠের চারিদিকে 4টে কলা গাছ দিতে হবে, দিয়ে মানেটা এটাই। হ্যাঁ, যজ্ঞ বিধি আর কি। সত্যনারায়ণ পুজোর সঙ্গে না সত্যনারায়ণের সিন্নি, যদিও আপনি বললেন যে সেটা কোত্থেকে এসেছে, কিন্তু এটা যেন ওতপ্রোত জড়িত। এই সিন্নির কি বিশেষ কোনো নিয়ম আছে? মানে সিন্নি প্রস্তুত করার আমি যেমন দেখেছি যে কেউ ফল দেয়, কেউ নারকেল দিল, কেউ খেজুর দিল, মিষ্টি। তো এই সিন্নি প্রস্তুত করার নিয়মটা কি? দুটো কথা বলি। প্রথমত, সিরনি বা মোকাম এই দুটো জিনিস স্কন্দ পুরাণ অনুযায়ী প্রয়োজন নাই, কিন্তু যেহেতু ওতপ্রোতভাবে জড়িত আমরা এটাকে অবহেলা করতে পারি না। তো সিরনির জন্য যে যে দ্রব্যগুলো পাঁচালিতে বলা হয়, মূলত দুধ, আটা, গুড় ইত্যাদি প্রচুর পরিমাণ দ্রব্য কথা বলা আছে। তো পাঁচালিতে এরকম বলা আছে, ক্ষীর দিতে যার নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়া করিবেক ভক্তি। যার ক্ষীর আদি যেসব দামি দামি দ্রব্য সেগুলো দেওয়ার ক্ষমতা নেই, তেনারা দুধ আর গুড় দিয়ে হলেও ভক্তি করবে। মূলত আটা, কলা, দুধ, মিষ্টির জন্য বিভিন্ন গুড় অথবা চিনি, শর্করা যেটাকে বলা হয়, এছাড়া হচ্ছে খোয়া, ক্ষীর ইত্যাদি সব কিছু দিয়ে সুন্দর করে চটকে মেখে শিরনিটা প্রস্তুত করতে হয়। আচ্ছা, এই শিরনির একটা নিজস্ব পরিমাণ আছে, ঠিক আছে, সওয়া সের বলা হয়, যা কিছু দিতে হবে সওয়া সের করে। এবার সওয়া সের বলতে কি বোঝা হলো? প্রথমত অনেকে দেখবেন পোয়া হিসাবে মানে ব্যবহার করেন, যে পোয়া, প্রথমত শের এর এগুলোও তো আলটিমেটলি ফার্সি শব্দ। হ্যাঁ, তো শের বলতে এখানে আমাকে বুঝতে হবে 1000 গ্রাম বা 1 কিলো, এটাকে পাদ বলা হয়, সপাদ। সপাদ বলে না, সপাদ মানে হচ্ছে এটা হচ্ছে 1 কিলোগ্রাম, যেটাকে বুঝতে হবে। এবার এটা 1/4 হয়ে গেলে হচ্ছে একটা মানে বলা হয় না 250 গ্রাম। তারপরে হচ্ছে সোয়াপাদ বলা হয়, সওয়া মানে কি 250, সওয়া। আচ্ছা, তারপরে হচ্ছে আধা সের মানে 500 গ্রাম। তারপরে হচ্ছে 750, এরকমভাবে। তো যখনই বলছে সওয়া সের সোনার সওয়া সের ক্ষীর, তাহাতে সন্তুষ্ট আমি সত্যপীর। হ্যাঁ, তো সেখানেই বোঝা যাচ্ছে যে সওয়া সের বলতে 1 কিলো 250 বুঝতে হবে। সের মানে হচ্ছে আপনার 1 কিলো, আর সওয়া তার সঙ্গে আরও সওয়া, তার মানে 1 কিলো আর ওদিকে 250। যা যা দেব সেটা 1 কিলো 250 করে হতে হবে। আটা দিলে 1 কিলো 250 আটা, দুধ দিলে 1 কিলো 250 গ্রাম দুধ, বাতাসা বা চিনি দিলে 1 কিলো 250 গ্রাম সেটা, ক্ষীরের ক্ষেত্রেও 1 কিলো 250 সেইটা। এবার আপনি আপনার পছন্দ মতো ফল আদিও তার মধ্যে দিতে পারেন, কাজু কিশমিশ ইত্যাদি দিতে পারেন,
নারকেল কুচাও অনেকে দিয়ে থাকে। মূলত এটা আরেকটা প্রধান দ্রব্য, সেটা হচ্ছে কলা, কাঁঠালি কলা, শ্বেত কদলী, সিঙ্গাপুরি কলা বা বর্তমান কলা নয়, শ্বেত কদলী, সেটা কাঁঠালি কলা। এর ক্ষেত্রে 21টা কলা দিতে হবে, 21খানা পাকা কাঁঠালি কলা ইউজ করতে হবে। এবারে অনেকে দেখবেন এর থেকে কমে করতে চান, যে 1 কিলো 250 এত দেওয়ার ক্ষমতা নাই, বা প্রয়োজন আমার এত লোকের দেওয়ার আমার ক্ষমতা নেই, তো আমি তার থেকে একটু কম করব, 5 পোয়া 2 পোয়া 1 পোয়া এরকমভাবে অনেকে করেন। তার জন্য সব থেকে মিনিমাম হচ্ছে 250 গ্রাম আপনি দিতে পারেন, 250 গ্রাম বা 500 গ্রাম বা 250 আটা। হ্যাঁ, 250 দুধ, 250 আটা, 250 ক্ষীর, 250 দিয়ে। আর সেক্ষেত্রে কলাও ওই 10টি কি 11টি দিলেই যথেষ্ট। হ্যাঁ, 750 যদি হয়, 750-তে 11টা যথেষ্ট, কারণ 250-র ক্ষেত্রে 11টা অনেক কলা হয়ে যায়, 750-র ক্ষেত্রে 11টা কলা যথেষ্ট। আর যদি 1 কিলো 250 সোয়াশের যেটা বলা হচ্ছে, সেক্ষেত্রে 21টা মিনিমাম, বেশি চাইলে দিতে পারে, মিনিমাম 21টা। বছরে কতবার সত্যনারায়ণ পুজো করা যায়? মানে অনেকে দেখেছি যে আমাদের বাড়িতেই হয় যে আমার জেঠিমা করেন, তিনি প্রতি মাসেই পূর্ণিমাতে একটা করে সত্যনারায়ণ পুজো দেন। তো এইভাবেও কি সবাই করতে পারে? হ্যাঁ, করা যেতে পারে, শুধুমাত্র পূর্ণিমা কেন, সংক্রান্তির দিনেও করা যেতে পারে। তো করলে সমস্যা নেই, এতে আপনি চাইলে মনের ভক্তি শ্রদ্ধা সমন্বিত হয়ে সত্যনারায়ণ পূজা করতেই পারেন, এতে কোনো সমস্যা। এটাও একটা প্রচলিত কথা রয়েছে, বিশ্বাস রয়েছে যে বাড়িতে কেউ যদি মারা যান বা কোনো শুভ কাজ হয়, মারা যান বা শুভ কাজ, এই দুটোর পরে এই 1-1.5 মাস পরে সবাই বলে যে একটা সত্যনারায়ণ দিতে হবে, একটা সত্যনারায়ণ দিতে হবে। এই দিতে হবের সঙ্গে যখন জিজ্ঞেস করেছি, তারা বলেছে যে এটা গৃহ শান্তির জন্য, মঙ্গলের জন্য। তো সত্যনারায়ণ পুজোর সঙ্গে এই গৃহ শান্তি কি জড়িত? ইভেন গৃহ প্রবেশেও আমরা সত্যনারায়ণ পুজো দিই। প্রথমত, গৃহ শান্তির সঙ্গে সত্যনারায়ণ পূজার ডিরেক্ট কোনো সম্পর্ক নেই। লেট মি ক্লিয়ার ফার্স্ট, যে গৃহ শান্তির জন্য পৃথক কর্ম হয়। গৃহ শান্তির জন্য বাস্তুযাগ হতে পারে, শান্তি সস্তায়ন মানে পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, কিন্তু সত্যনারায়ণ পূজা করলে গৃহ শান্তি হবে এমন কোনো বিধি পরিলক্ষিত হয় না, সেটা শান্তি কর্ম নয়। সত্যনারায়ণ পূজা আপনি কোনো বিশেষ নৈমিত্তিক কর্মে বা কোনো কাম্য ভাবে আপনি পূজা দিলেন, সেটা বা আপনার মনের ইচ্ছা ভক্তি শ্রদ্ধা করে সেটা করে, কিন্তু ওই কেউ মারা গেল তারপরে আর সত্যনারায়ণ দিয়ে দাও, এটা একটা মানসিক চিন্তাভাবনা হতে পারে যে হ্যাঁ, আমি ইচ্ছা করছে, এতদিন একটা অশৌচ গেছে, একটা পুজো করলে ঘরের বেশ একটা আধ্যাত্মিক পরিবেশ ফিরবে, তার জন্য আমি পুজো করলাম, সেটা ঠিক আছে। কিন্তু এই ধারণা রাখা একদমই ভুল যে সত্যনারায়ণ পুজো দিলে গৃহ শান্তি ফিরে আসবে। একটা অনেক বড় গর্ত হয়েছে, সেইখানে যদি আমি একটা ছোট্ট ইটের টুকরো ফেলে দিই, তাহলে সেই গর্তটা বুঝে যায় না, সেটার একটা অংশ বুঝতে পারে, মানে একটা ছোট্ট জায়গা ফিল আপ হতে পারে, কিন্তু পুরো গর্ত ভরে না। তো যার জন্য এই সত্যনারায়ণ পুজোর সঙ্গে গৃহ শান্তির ডিরেক্ট কোনো সম্পর্ক নেই। প্রসাদে অবহেলা, মা ছোটবেলা থেকে বলতো যে সত্যনারায়ণের সিন্নি ফেলা যাবে না, নিলে কম নে, কিন্তু খেতে হবে। হ্যাঁ, এটা নিয়েও একটা পৌরাণিক আখ্যানই বলতে পারেন, বিশেষত পাঁচালিটার মধ্যে এটার উৎস লুকিয়ে আছে। যে যখন একজন সদাগর, মানে একজন সদাগর বলতে এখানে ব্যবসায়ীকেই বুঝতে হবে, তিনি হচ্ছে নিজের কন্যা কামনা করে, মেয়ে সন্তান হোক এমন কামনা করে সত্যনারায়ণের ব্রত করেন, মানে পণ করেন যে আমি ব্রত, যদি মেয়ে হয় তাহলে ব্রত করব, এরকম একটা প্রতিজ্ঞা করেন। যথারীতি তার মেয়ে হয় এবং তিনি ব্যবসা করতে চলে যান অন্য রাজ্যে, কিন্তু সত্যনারায়ণের ব্রত দেন না, মানে প্রতিজ্ঞা রক্ষা করেন না বা সংকল্প রক্ষা করেন না। সেখানে গিয়ে তিনি পড়লেন মহাবিপদে। তাকে চোর অপবাদ দিয়ে কিছু রাজার রাজার কাছে ধরে নিয়ে গেল, রাজা তাকে শাস্তি দিল, জেলে রেখে দিল, কারাগারে রেখে দিল। কারাগারে রেখে দেওয়ার পরে তিনি তখন, যেহেতু আলটিমেটলি ভালো লোক, খারাপ লোক নয়, ভুলে গেছে সেটা অন্য বিষয়, তো তিনি তখন কষ্ট পাচ্ছেন দেখে সত্যনারায়ণের খুব কষ্ট হয়েছে, এবং ওদিকে বউ মেয়ে দেখছে যে বাবা বাড়ি ফিরছে না, বর বাড়ি ফিরছে না, সেই দেখে তারা বলছে আমরা একটা সত্যনারায়ণের ব্রত দেব। তারা দিয়েছে, হ্যাঁ, দেওয়াতে এবার নারায়ণের খুব কৃপা হয়েছে। তিনি সেই রাজাকে গিয়ে বললেন যে আমার যে এই অনুচর আছে, আমার যেই ভক্ত আছে, সেই ভক্ত খুব কষ্ট পাচ্ছে, তাতে শেল যেন ফোটে মোর গায়ে, আমার গায়ে যেন কাঁটা ফুটছে,
তুমি ওকে এক্ষুনি ছেড়ে দাও, ও কোনো দোষ করেনি, বরং ছেড়ে দিয়ে ওকে অনেক ধন সম্পত্তি দাও। তাই হলো, তিনি ছেড়ে চলে গেল, ভালো হলো। এবার সেই যে এরপরে আরও লুকিয়ে রাখা টাকার ব্যাপার আছে, সেই দিকে যাচ্ছি না, মূল প্রশ্নে আসি। যে তিনি যখন ফিরে এলেন তখন দেখলেন যে সত্যনারায়ণ পূজা হচ্ছে এবং তার মা আবার সত্যনারায়ণ পূজা দিচ্ছে, বর ফিরে এসছে, বাবা ফিরে এসছে, আবার সত্যনারায়ণের পূজা দিচ্ছে। এবং ওই যে হিরিণী প্রসাদ, মানে ওই যে বাণিজ্যিকের মেয়ে যে যার জন্য প্রার্থনা করেছিল, সেই বাণিজ্যিকের মেয়ে হিরিণী প্রসাদ খেয়ে থুথু করে মাটিতে ফেলে দেয়, থুথু করে মাটিতে ফেলে দেয়। দিয়ে তখনই সত্যবীর প্রচণ্ড রেগে যান, সত্যপীর বলা ভুল, সত্যনারায়ণ প্রচণ্ড রেগে যান। রেগে গিয়ে ওনার যে স্বামী অর্থাৎ মেয়ের যে বর, হ্যাঁ, তার সে শ্বশুরমশাইয়ের সঙ্গে গিয়েছিল, সেই বরকে তিনি জলের মধ্যে লুকিয়ে দেন, অদৃশ্য করে দেন রাগেতে। তো সেই দেখে তো হাহাকার পড়ে গেল যে হায় হায় আমার স্বামী কোথায় গেল, এই তো নৌকোর ওপর বসেছিল, কি হবে কি হবে। তখন একজন ওই সত্যনারায়ণী একজন দ্বিজের রূপ ধরে, ব্রাহ্মণের বেশ ধরে তাকে এসে বললেন, ওই যে তুমি সত্যনারায়ণের প্রসাদ অবহেলা করে ফেলে দিয়েছো থুতু করে মাটিতে, ওই রাগেতেই সত্যনারায়ণ তোমার পতিকে লুকিয়ে রেখেছেন, এক্ষুনি গিয়ে মাটিতে চেটে ওটা খাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার বর ফিরে আসবে। তো সেইখানে ওরকম উপাখ্যান আছে, পতির লাগি পরম যত্নে খাইলো চাটিয়া, মানে তাহার মিশালে মাটি জীবে কত লাগে, পরম যতনে খায় পতি অনুরাগে। মানে পতিকে ফিরে পাওয়ার জন্য মাটি থেকে চেটে চেটে সে প্রসাদ গ্রহণ করছে এবং তাতে মাটি মিশছে বালি মিশছে, সেই শুদ্ধই গ্রহণ করছে। করাতে সত্যনারায়ণ প্রীত হয়ে গিয়ে আবার তার বরকে ফিরিয়ে দেন। আর ঠিক এইখান থেকেই বিশ্বাস যে সত্যনারায়ণের সিন্নিতে অবহেলা করা চলবে না, কারণ এতে তিনি প্রচণ্ড প্রীত হন না, প্রচণ্ড রাগান্বিত হন। তার জন্যই এই ধরনের চিন্তাভাবনা বা কথা চলে আসছে। সত্যনারায়ণ পুজোর বিষয়ে দুটো তিনটে প্রশ্ন আসে। মানে সত্যনারায়ণ পুজোটা যেহেতু আপনিও বললেন যে এটা সব জায়গায় হয়, মানে ভারতবর্ষের সব জায়গায়, আমি আরেকটু আরও ডিপে গিয়ে বলবো যে শুধুমাত্র ভারত নয়, বিদেশেও বিভিন্ন, আজকাল তো ভ্লগিংয়ের মাধ্যমে আমরা দেখি বিদেশেও এটা হয়। তো সেখানে তো তারা সব কিছু পান না, তাদের জন্য বিশেষ কোনো নিয়ম আছে কি? মানে তারা কি এই নিয়মটাকে কাটছাট করে কিছু করতে পারবে? যথাশক্তি উপাচার, এটা প্রথম ভার্ডিক্ট, যে তুমি যেটুকু পারবে সেটুকু দেবে, করতেই হবে। বলা আছে, হ্যাঁ পারলে ভালো, পারছি না যেখানে, সেখানে আর কিছু বলার নাই। বিদেশে তো বিয়ে হয়, সেখানে বটপাতা কিনতে গেলে মানে $5। আমার এক স্টুডেন্ট আছে ক্যানাডার, হ্যাঁ, তাদের সে বিয়ে দেওয়াবে বলছে, তো বট পাতা পাওয়া যাচ্ছে না তাদের কাছে। আমি বলেছিলাম যে 17টা বট পাতা জোগাড় করুন, বলছে একটা বট পাতা $5 চাইছে, ইটস টু মাচ এক্সপেন্সিভ। তো কি করবে, পাওয়া যেতে পারবে না, যেটুকু পাওয়া যাবে সেটুকু দিয়েই করতে হবে। তাই জন্যই যথাশক্তি উপচারই এই শব্দ ব্যবহার করতে হবে, সংকল্পের সময় এরকম ব্যবহার করা উচিত যে যথাশক্তি উপচারই পূজনাহম করিস, সেবা করিস আমি। এরপরে আমার প্রশ্ন, আমি চাইবো যে তুমি ছোট ছোট করে এর উত্তরগুলো দাও। পুজোর দিন কোন কাজটা একেবারেই করা চলবে না? আমিষ খাওয়া, চলবে না, কুকথা বলা, এছাড়া কার্পণ্য করা, এই তিনটে আমার ক্ষেত্রে, আরও অনেক কিছু থাকতে পারে, তবে এটা আমার স্পেসিফিক উত্তর। মহিলারা ঋতুকালে এই পুজো করতে পারেন? ঋতুকালটা হচ্ছে গিয়ে অশৌচ সময় বলা হয়, যদি শাস্ত্রের নিয়ম ধরে দেখি। আমি কোনো নারীবাদী দৃষ্টিতে দেখছি না, আমি শাস্ত্রের দৃষ্টিতে দেখছি। এটাকে অশৌচ সময় বলা হয়। আমাদের দেহের 9টা দ্বার, সেখান থেকে যা কিছু নির্গত হয় সেটা মল স্বরূপ বলে ধরা হয়। এবার যেমন ধরুন ঘর্মগ্রন্থি, ঘাম যে বেরাও সেটাও স্বেদ, সেটাও কিন্তু মল স্বরূপ অর্থাৎ অপবিত্র হয়। নারীদেরও মায়েদেরও যে রজ অবস্থা হয় সেটাও যেহেতু একটা মানে হয়, আলটিমেটলি তো নোংরা ওরকমভাবে বলা যায় না, তবে যাই হোক সেটা একটা অপরিশ্রুত জিনিস, তো স্বেদ যাকে বলা যেতে পারে। তো যার জন্য সেটা একটা অশৌচ কাল, কেটে গেলেও আমাদের অশৌচ হয়, রক্ত বেরোলেও অশৌচ হয়। তো সেখানে তো রক্তপাত হচ্ছে, তো সেটা অশৌচ কাল। আর এই সময়টা রেস্ট করাটাই বিধেয়, তার জন্যই অশৌচের সময় না করাই ভালো। সত্যনারায়ণ পুজো সম্পর্কে সব থেকে ভুল ধারণা যেগুলো, এরকম 3টে ভুল ধারণা যদি আপনাকে বলতে বলি। সত্যনারায়ণের 3টে ভুল ধারণা, প্রথম বলবো যে সত্যপীর আর সত্যনারায়ণ সমান, এনা বেদ কোরআনে কোনো পার্থক্য নেই, এগুলো বাজে কথা, এগুলো পরবর্তী যুগে প্রক্ষিপ্ত,
এগুলো মানলে চলবে না। দ্বিতীয়ত হচ্ছে নারায়ণ পুজো মানেই সিন্নি দিতে হবে এমনটি কোনো ডিরেক্ট ভার্ডিক্ট নয়, চাইলে করবেন না চাইলে না করবেন। আর একটা হচ্ছে এই যে মোকাম সাজানো এবং পঞ্চপীরের উদ্দেশ্যের মাঝখানেরটিকে পীরকে দিতে হবে, মাঝখানের মোকাম পীরকে দিতে হবে, এইগুলোও এক ধরনের মিথ, এগুলোকে না মানলেও চলবে, কারণ এটা পঞ্চদেবের উদ্দেশ্যে নিবেদিত হয়। পূর্ণিমার দিন যেহেতু এই পুজো হয়, সামনেই গুরু পূর্ণিমা, তো সেক্ষেত্রে এই গুরু পূর্ণিমায় সত্যনারায়ণ যদি যারা বাড়িতে দেবেন, বিশেষ কোনো নিয়ম আছে? যা যা সাধারণ নিয়মে অন্যান্য বছর যেরকম হয়ে থাকে সেই রকমই পূজা হবে, বিশেষ বলতে কিছুই তেমন নাই। যা যা মানে যে উপাচার দ্বারা প্রতি মাসে পূজা হচ্ছে বা যা যা ব্রত কথায় যা নিয়ম বলা আছে সেই সবই পালন হবে। এই পুজোর উপলক্ষে যেহেতু আমরা এই ব্রত উপলক্ষে এবং পুজো উপলক্ষে যেহেতু এই এপিসোডটা আমরা করছি, দর্শকদের জন্য আপনি কি বলতে চাইবেন যে যারা ধরুন আজকাল তো সবাই যে বাড়ি বসে করতে পারবে তা নয়, অনেকে অফিসে যেতে হয়, অনেকে পুজোটা করে হয়তো চলে যাবেন, আপনি বলছেন সত্যনারায়ণ পুজো দেওয়ার আদর্শ সময় হচ্ছে সন্ধ্যেবেলা, তাহলে তারা কি করবেন? তারা কি সকালেই দেবেন? সকালে দিতে চাইলে দিতে পারেন, অসুবিধা নেই, কারণ বলাই হচ্ছে যে যখন তখনই, আমি আপনাকে প্রমাণ দিলাম যে যখন তখনই করা যেতে পারে। সত্যনারায়ণ পূজা সকালে করলেও করতে পারেন, অসুবিধা নাই, তবে সাধারণ সেক্ষেত্রে নারায়ণ পূজাটাই হয়ে দাঁড়ায়, কারণ যেহেতু ব্রত বিশেষ কামনায় করা হচ্ছে সেক্ষেত্রে স্বদশে করাটাই ভালো। যারা পারছেন না কাউকে দিয়ে পুজো দেওয়াতে পারেন, অথবা চাইলে সকালেও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সাধারণ নারায়ণ পূজা করাটাই বিধেয়। আমি একটা কালীর এপিসোড করেছিলাম, মা কালীর, সেই এপিসোডে আমি জেনেছিলাম যে বিদেশি ফলমূল দিয়ে মায়ের ভোগ রান্না করা যাবে না, বিশেষ করে মানে সবজি দিয়ে। তো এক্ষেত্রে সত্যনারায়ণও যেহেতু এটা আমাদেরই দেবতা, ভগবান বিষ্ণুরই উপাসনা এটা, তো সেক্ষেত্রে আলু যেটা এদেশের নয়, লঙ্কা যেটা এদেশের নয়, আমাদের গোলমরিচ ছিল, রাঙা আলু ছিল, লাল আলু ছিল, তো সেক্ষেত্রে এটাও কি প্রযোজ্য? কারণ সত্যনারায়ণ পুজো তার সঙ্গে আমরা, হ্যাঁ, বিষ্ণুর পুজো, এবং সেদিন আমরা খিচুড়ি খাওয়া এটাও একটা মাস্ট, বা নিরামিষ আহার, এটা কি করতে হয়? প্রত্যক্ষ প্রমাণ সেভাবে কিছু নেই, যদি বলে যেমন জগন্নাথের ক্ষেত্রে প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়, কিন্তু এই ক্ষেত্রে ওরকম প্রত্যক্ষ প্রমাণ নেই। তবে বলতে পারেন যেহেতু আমাদের দেশীয় সবজি বা দেশীয় ফলমূলাদি নয়, তার জন্য আমি বর্জন করছি, তাহলে অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রত্যেক দেবদেবীর কিছু পছন্দের ফুল ফল থাকে যেটা তাকে অর্পণ করতে হয়। সত্যনারায়ণের ক্ষেত্রে এটা লোকাচার হোক, পরে প্রক্ষিপ্ত হোক, সিন্নি দিতেই হয়, এমনটা এখন প্রচলন হয়ে গেছে, এটাই পপুলার। কিন্তু এমনি কোনো বিশেষ নিয়ম আছে কি যে এমনি মানে কোনো জিনিস আমাকে দিতে হবে? যেমন আমরা দেখি যে যেগুলো আমরা অর্পণ করি ভগবান বিষ্ণুকে বা সত্যনারায়ণকে, তার উপর তুলসী পাতা দিতে হয়, কিন্তু এছাড়া আর কিছু রয়েছে ফুল ফলের ক্ষেত্রে? দেখুন, এক একজন দেবতার নির্দিষ্ট পছন্দের কিছু ফুল আছে, সেরকমই সাদা ফুল বিষ্ণুর অত্যন্ত প্রিয়, যে কোনো রকম সাদা ফুল। ইভেন আমি হরিভক্তি বিলাসে এমনও প্রমাণ পেয়েছি যেখানে বিষ্ণুকে সাদা জবা দিয়ে পূজা করার প্রমাণ দেওয়া হচ্ছে। সাধারণত জানি জবা দিয়ে বিষ্ণু পূজা হয় না, কিন্তু হরিভক্তি বিলাসের মধ্যেই সাদা জবা দিয়ে, সমুজ্জ্বল জবা পুষ্পৈর এই শব্দের ব্যবহার আছে, অর্থাৎ সাদা জবা দিয়ে বিষ্ণুকে পূজা করা যেতে পারে। তিনাকে সব কিছুই নিবেদন করা যেতে পারে, হ্যাঁ, রক্তপুষ্পের ক্ষেত্রে একটু নিষেধাজ্ঞা দেওয়া হয়, এছাড়াও বিভিন্ন আছে। তো মূলত বিশেষ তেমন কিছু নাই আমার কাছে, বিশেষ বলতে আত্মবোধ জিনিস দেওয়ারটাকেই প্রাধান্য বুঝতে হবে, কারণ যা কিছু আমি পছন্দ করি, যা কিছু আমি খেতে ভালোবাসি, মানে অবক্ষ বস্তু অবশ্যই নয়, ভালো জিনিস যেটা আমার মন পছন্দ, আমি নিজেই ব্যবহার করতে পারি, নিজে গ্রহণ করতে পারি, সেই সমস্ত কিছুই দেবতাকে নিবেদন করাটা বিধেয়। ঠিক আছে, মানে এমনটা নয় আমি একটা গামছার সাইজের ধুতি পরতে পারি না, সেটা আমি দেবতার উদ্দেশ্যে সেটা নিবেদন করছি, যেটা হয়তো গামছার সাইজে হবে না। তো এইগুলো কিন্তু এড়িয়ে চলাই ভালো। এছাড়া বিশেষ তেমন কিছু নেই। আর যে তুলসী পাতা দেওয়ার যে ব্যাপারটা, এটা আচ্ছাদন স্বরূপ, কোনো কিছুই তো নৈবেদ্য খোলা দেওয়া যায় না, তাকে একটা আচ্ছাদন দিয়ে রাখতে, যেমন আমরা দেওয়ার সময় কোনো একটা কিছু চাপা দিয়ে আনি, আবার চাপা দিয়ে নিয়ে যাই ভোগ প্রসাদে, সেরকমই সম্পূর্ণ চাপা দিতে না পারলে তুলসী হচ্ছে আচ্ছাদন স্বরূপ, তাকে আচ্ছাদন দিয়ে রাখলে
জিনিসটার মধ্যে নোংরা আদি পড়ে না। আর এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে তুলসী পাতা অনেক রোগ নাশ করে, জীবাণুর হাত থেকে বাঁচায়। তো প্রসাদকে জীবাণুমুক্ত রাখতে, হাইজিন মেনটেন করার জন্য তুলসী পাতার ব্যবহার নৈবেদ্যের মধ্যে দেখা যায়। এবার যাদের যাদের ক্ষেত্রে ধরুন তুলসী পাতার নিষেধাজ্ঞা আছে, অনেক দেবীর ক্ষেত্রে সেটা নিয়ে মতান্তর আছে, আমি যাচ্ছি না সেদিকে, তাদের ক্ষেত্রে বেলপাতা ইত্যাদি, দুর্বা ইত্যাদি দেওয়ার রীতি আছে, একটাই কারণে আচ্ছাদন স্বরূপে। তো হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার, এছাড়া বিশেষ কিছু নাই। সত্যনারায়ণ পুজোর পরে আমি অনেক জায়গায় দেখেছি শান্তি জল সেটা, এটার কোনো শান্তি জল দেখুন প্রত্যেকটা কর্মের শেষেই হয়, কোনো কর্মে শান্তি জল হয় না এমনটা হয় না, শুধু সত্যনারায়ণ কেন, যে কোনো ক্ষেত্রেই হয়। শান্তি জল দেওয়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে কর্মটি হলো সেই কর্মটার মাধ্যমে যে উদ্দেশ্যটা নেওয়া হলো। কারণ শান্তির জলটা দেখবেন যেখান থেকে ছেটানো হয় সেটা হচ্ছে সামান্যার্ঘ্যের জল, যে কোনো জল শান্তির জল নয়। মন্ত্র বলতে পারেন মন্ত্রপুত জল তো শান্তির জল, হ্যাঁ শান্তির উদ্দেশ্যে মন্ত্রপুত জল ছেটানো হচ্ছে, কিন্তু সেটা কল থেকে ভরে এনে জাস্ট ছিটিয়ে দিলাম, এটা হয় না। সামান্যার্ঘ্যের জল, অর্থাৎ যখন পুজো করা হয় ঠাকুরমশাই কোষাকুষি বসান, যদিও কোষাকুষি বঙ্গের রীতি, আর কোথাও ব্যবহার নেই, তো কোষাকুষি বসিয়ে একটা অর্ঘ্য স্থাপন করেন পুজোর প্রথমেই, তার নাম হচ্ছে সামান্যার্ঘ্য, এবং দেবতার উদ্দেশ্যে যা যা কিছু নিবেদন করা হয় ওই জলটা দিয়েই দেওয়া হয়, ওটা অর্ঘ্য জল। এই অর্ঘ্য জলটাকেই পরবর্তীতে শান্তির জল রূপে, অর্থাৎ দেবতার প্রসাদ স্বরূপ, অর্থাৎ আধ্যাত্মিক যে উন্নতি এবং আধ্যাত্মিক যে শান্তি, মানসিক শান্তি লাভের জন্য এই শান্তি জল প্রদানের ব্যবস্থা। এটা সত্যনারায়ণ পুজোর জন্য স্পেশাল নয়, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য। আজকের পডকাস্টটা আমরা এখানেই শেষ করছি, কিন্তু এই পডকাস্টে আমরা অনেকগুলো বিষয়ে আলোচনা করলাম। এক, সত্যনারায়ণের হিস্ট্রিটা কবে থেকে শুরু হয়েছে, সত্যনারায়ণ আর সত্যপীরের সম্পর্ক বা কোনো সম্পর্কই যে নেই সেটাও আমরা প্রমাণ করলাম, এবং তার সঙ্গে সঙ্গে সত্যনারায়ণ পুজোর যে বড় বড় ভুলগুলো আমরা করে থাকি না জেনে, সেটাও আজকের এপিসোডে আলোচনা হলো। সুতরাং যারা এই পডকাস্টটার পুরোটা দেখলেন তারা এই ভুলগুলো কি আপনারাও বাড়িতে করেন? আমার মনে হয় অনেকেই এখানে একই রকম বক্তব্য রাখবেন, সেটা কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। এই পডকাস্টটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, জানাবেন আপনার মতামত, আপনি যদি এরকম কোনো ভুল করেন, এবং অবশ্যই শালীনতা বজায় রেখে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এর জন্য কিচ্ছু লাগে না, তবে আমাদের একটু কাজ করতে উৎসাহ জাগে এই আর কি। আর আমাদের মেম্বারশিপ অফার চলে এসেছে, তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু অফার রয়েছে, জানতে কমেন্ট সেকশনে পিন করা যে লিঙ্ক সেখানে অবশ্যই একবার নক করবেন বা একবার পিন করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আরও একটা পডকাস্ট নিয়ে হাজির হচ্ছি খুব শিগগিরই। নমস্কার।